সাধারণ মানুষের একাধিক সমস্যার ইস্যু নিয়ে তৃণমূল কংগ্রেস পরিচালিত ইংরেজবাজার পুরসভা ঘেরাও করে বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করল বামেরা। বৃহস্পতিবার দুপুরে সিপিএমের শ্রমিক সংগঠন সিটুর নেতৃত্বেই বামেদের জেলার নেতা নেত্রীরা এই বিক্ষোভ সমাবেশে অংশ নেয়। তার আগে ইংরেজবাজার শহরের রথবাড়ি এলাকা থেকে বামেদের বিশাল একটি বিক্ষোভ মিছিল শহর পরিক্রমা করে নেতাজি সুভাষ মোড় এলাকায় অবস্থিত ইংরেজবাজার পুরসভার অফিস চত্বরে এসে শেষ হয়। সেখানেই সংক্ষিপ্ত পথসভার মাধ্যমে তৃণমূল পরিচালিত ইংরেজবাজার পুরসভার বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলে প্রতিবাদে সোচ্চার হন বামেরা। যদিও এদিন বামেদের এই বিক্ষোভ কর্মসূচিকে ঘিরে আগে থেকেই বাঁশের ব্যারিকেড দিয়ে পুরসভার মেন গেট বন্ধ করে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। পাশাপাশি বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বামেদের অভিযোগ, সাধারণ মানুষের কাছ থেকে জঞ্জাল কর নেওয়া হচ্ছে, ব্যবসায়ীদেরকেও একইভাবে এই কর দিতে হচ্ছে। পাশাপাশি শহরের রাস্তায় টোটো চালকদের নানাভাবে পুরসভার হয়রানির মুখে পড়তে হচ্ছে। এরকম একাধিক বিষয়ের প্রতিবাদ জানিয়ে ডেপুটেশন এবং বিক্ষোভ কর্মসূচি গ্রহণ করে বামেরা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। বিজেপি কাউন্সিলররা চুপ কেন? জবাবে চাই, জবাবে দাও। আমরা একটা শান্তিপূর্ণভাবে পৌরসভার অভ্যন্তরে একটা ডেপুটেশন দিতে এসেছি। গোটা শহরের মানুষের যে দাবি, সেই দাবিকে উপেক্ষা করে আমরা এই দাবি পক্ষে যে জমায়েতটা বিরোধী পক্ষে ওখানে দৃষ্টি আকর্ষণ করছি। আপনারা লক্ষ্য রাখবেন, আপনারা লক্ষ্য রাখবেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটলে তার জন্য দায়ী থাকবে প্রশাসন। আমরা কিন্তু প্রশাসনকে হুঁশিয়ারি আমি এক এক করে বলবো। এটা কোথায় ছিল না, এমনকার বলে তাদের তুলে নিয়ে আসবে। কি আছে ডিমান্ডটা কি? পৌরপতি প্রধানের কাছে, ইংরেজবাজার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যানের কাছে আমাদের স্মারকলিপি দেওয়ার কথা, সেই মতো আমরা চিঠি দিয়ে জানিয়েছিলাম। আর এখানে এসে দেখা যাচ্ছে 3 মানুষ উঁচু বিশাল বাঁশের ব্যারিকেড বানিয়েছেন, যা আপনারা ছবিতে দেখাতে পারেন, যাতে কাকপক্ষীয় ভিতরে যেতে না পারে। তার জন্য 3 মানুষ উঁচু ব্যারিকেড লাগানোর কোনো প্রয়োজন ছিল না। আসলে পৌরপ্রধান ভয় পাচ্ছেন যে মালদা শহরের নাগরিকরা যে দাবি দাওয়া নিয়ে আসছে, রান্নাঘর প্রতি ট্যাক্স চাওয়া হচ্ছে, জঞ্জাল কর চাপিয়ে দেওয়া হচ্ছে, আর্সেনিক ফ্রি জল দেওয়ার নাম করে দেওয়া হচ্ছে না, এই সব মিলিয়ে আমরা ডেপুটেশন দিতে এসেছি। উনি নিলে নেবেন, না নিলে না নেবেন, আমরা রাস্তার উপরে অবরোধ করে বসে থাকি। কোনোদিন এরকম দেখেছেন? বিশাল বড় বাসের ব্যারিকেড করেছে পৌরসভা কেন? কোথাও এরকম হয়? যদি এত বড় বাসের ব্যারিকেড করেছে না, পৌরসভা কেন, মালদা শহরে কোথাও কোনোদিনও এত বড় বাসের ব্যারিকেড করা হয়নি। এরা আমাদের ছেলে না। পৌরসভা জনস্বার্থে কাজ করছে না এবং বিজেপির সাথে হাতে হাত মিলিয়ে তৃণমূল ভোট চালাচ্ছে। কি বলবো? বিজেপিকে মদত সিপিএমরাই দিচ্ছে। ভোটের অঙ্ক যদি দেখা যায় তো সিপিএমের একটা সিকিউর ভোট থাকে এখানে। লাস্ট ইলেকশনে দেখলাম সিপিএমরা 10,000-এর নিচে নেমে গেল, বাকি ভোটগুলো বিজেপিকে দিয়ে দিচ্ছে। ওদের মুখ দিয়ে সব রামাবলির গলা শোনার লাভ নেই। সমাজে কাজ করছে কি না, রাস্তাঘাট পরিষ্কার করছে কি না, জল দিচ্ছে কিনা, ড্রেন দিচ্ছে কিনা, আলো দিচ্ছে কিনা, সামাজিক উন্নয়ন করছে কিনা মানুষ বলবে। ওনাদের কাছে সার্টিফিকেট দরকার নেই। ওনারা পলিটিক্যাল পার্টি, দূরবীন দিয়ে দেখছে মানুষ। এখন সর্বস্তরে জিরো হয়ে গেছে, লোকসভায় জিরো, বিধানসভায় জিরো, আমাদের মিউনিসিপ্যালিটিতে জিরো। তো ওনাকে তো মানুষই বর্জন করেছে, আমরা করিনি।